দীর্ঘদিন ধরে শান্ত থাকা ত্রিপুরা রাজ্যে নতুন করে বাড়ছে উগ্রবাদীদের আনাগোনা। জঙ্গিরা রাজ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, ত্রিপুরায় আবারও জঙ্গি আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই সেই তথ্য রয়েছে। যদি সেই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাইরে থেকে যে সকল জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংগঠিত হচ্ছে বিভিন্ন কাণ্ড, তাদের পেছনে কোন ব্যক্তি রয়েছে তা সরকার ভালোভাবে জানবে বলে মন্তব্য করেন তিনি বলেন, বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় থাকাকালীন সময়ে এইসব বিষয়ে নজরদারি ছিল, ফলে তখন মূল জায়গাতে আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে। তখন জঙ্গিদের সঙ্গে মতাদর্শগত লড়াই যেমন চলেছে, তেমনি তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে রাজ্য সরকার কথা শুনতো এবং তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হতো বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে। আগে তারা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে রাজ্যের অন্যান্য জায়গায় গোলমাল বাঁধানোর চেষ্টা করত। জঙ্গিরা যাতে এই কাজে সফল হতে না পারে তার জন্য নিরাপত্তা রক্ষী বাহিনীদেরকে কড়া নির্দেশ দেওয়া হতো। মানুষ শান্তি ও সম্প্রীতি চায়, তাই সরকারকে সেইভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত। আমাদের রাজ্যে এই সমস্যাটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সরকার। নিশ্চয়ই তার কাছে খবরাখবর থাকবে, যদি না থাকে এটা সরকারের দুর্বলতা হবে। কাজেই বাইরে থেকে জঙ্গিরা আসছে, এরা কোন জায়গা থেকে আসছে, কোথায় যারা সংগঠিত হচ্ছে, তাদের পেছনে কোন শক্তি, এটা তো সরকারই সবচেয়ে ভালো জানবে। তো আমরা সরকার চালাবার সময় তো এইগুলির প্রতি নজর আমাদের ছিল, ফলে আমরা মূল জায়গায় আঘাত করার চেষ্টা করেছি। মতাদর্শের লড়াইটা যেমন তাদের বিরুদ্ধে আমরা করেছি এবং তাদের কিছু যুক্তিসঙ্গত সমস্যা নিয়ে তারা কথা বলবার চেষ্টা করত, সেগুলো সমাধানের জন্য আমরা সরকারিভাবে উদ্যোগও নিয়েছি, উন্নয়নমূলক কাজ। এবং তারা যে সীমান্ত অতিক্রম করে রাজ্যের ভেতর ঢুকে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, সেই সীমান্ত খুব দৃঢ়ভাবে সুরক্ষিত করে বিএসএফ, সিআরপিএফ, আমাদের টিএসআর তাদেরকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বলতাম এবং সেখানে তাদের স্বাধীনতা ছিল। তো এগুলো যদি সরকার গ্রহণ না করে তাহলে সমস্যা বাড়বে এবং এই জায়গায় সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। জনগণ শান্তি চায়, তারা সন্ত্রাস চায় না, তারা সম্প্রীতি চায়। আমরা দেখেছি এটা চাই বলেই মানুষের বড় অংশ সরকার থেকে উদ্যোগ নিয়ে যখন রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ অংশের মানুষ, একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর তারা সেখানে কার্যকরী ভূমিকা নিয়েছে। আমাদের রাজ্য সরকারকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।